আজকে খেলা নিয়ে? আমাদের ভরসা একমাত্র মেসি, সো আমরা তার উপরেই ডিপেন্ড করে আছি। সো মেসি যেখানে আছে এখানে আমার মনে হয় না আর অন্য কোন বড় শক্তি আসলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে। সো আমরা প্রিটি কনফিডেন্স যে আমরাই আজকে জিতবো। তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হচ্ছে ইংল্যান্ড সাপোর্টার। তাই আজকে এই অনুযায়ী আমি ইংল্যান্ড সাপোর্ট করলাম। আর্জেন্টিনার ইতিহাসে কখনো সেমিফাইনাল হারে নাই। আর্জেন্টিনার ইতিহাসে কখনো সেমিফাইনাল হারে নাই। এই পর্যন্ত যত বছর ধরে খেলতেছে 100 বছরের ভিতরে আর্জেন্টিনা কখনো সেমিফাইনাল হারে নাই। আর বর্তমানে তো আমাদের সর্বকালের সর্বসেরা প্লেয়ার লিওনেল মেসি এবং ম্যাজিক ম্যানের উপরে আমরা ভরসা রাখতে পারি। তো সেই ভরসা আমি বলতে পারি যে আল্লাহর রহমতে এবার 2-0 জিতবো। আমাদের তো বিশ্ব ডিফেন্ডার আছে, আপনি মনে করেন লিসান্দ্রো মার্টিনেজ, এসে রোমেরো, আপনি মলিনা, তারা ট্যাকলটা থামাই দেবে। আমাদের তাদের উপরে ভরসা আছে। আজকের ম্যাচে ফলাফল 2-1 হতে পারে। তো হাড্ডাহাড্ডি খেলা হবে, কিন্তু আশা ভরসা যে আর্জেন্টিনা অবশ্যই জিতবো। আর ইতিহাসের রেকর্ড তারা কখনো ভাঙতে দিবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভাই একটা কথা মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না, এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে একজনের প্রতি যদি তারা ভরসা রাখে তাহলে বাকি প্লেয়ার কি ঘাস কাটে বৈশা বৈশা? ঠিক আছে, তারা একজনের প্রতি ভরসা করবে, কারণ মানে একটু যারা ভালো খেলে তাদের প্রতি সবাই একটু আশা রাখে। ঠিক আছে, ওই কনফিডেন্স বেশি দিন থাকে না যখন হেরে যায়। ইংল্যান্ডের প্লেয়ার দুজনই হবে, একজন হ্যারি কেন, একজন বেলিংহাম। আমার ভরসা তাদের দুজনের উপরে, তারা দুজন যদি ভালো পারফরমেন্স করতে পারে ইনশাল্লাহ ইংল্যান্ড জিতার আশঙ্কা রাখি আমি। যেহেতু মানে দুইটা টিমই ভালো, তাহলে দুইটা টিমই ভালো পারফরমেন্স করবে, কিন্তু হেরে যাওয়ার টার্গেট বেশি আর্জেন্টিনার, এখানে বলতেই হবে। তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হচ্ছে ইংল্যান্ড সাপোর্টার। উনি ইংল্যান্ডকে আশ্রয় এবং সব কিছু থেকে সাপোর্ট করবেন আমি আশা করি। তাই আজকে এই অনুযায়ী আমি ইংল্যান্ড সাপোর্ট করলাম। আজকের দিন অনুযায়ী আমি ইংল্যান্ড সাপোর্ট করলাম। আমার মনে হয় না ইংল্যান্ড মানে আর্জেন্টিনা জিততে পারবে। ইংল্যান্ডে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলে কি হবে? ইংল্যান্ডের সাথে আজকে দেখা যায় কি হয়। ভাই যে দলে লিওনেল মেসি থাকে সে দল কেমনে হারে ভাই? ওই একজনের এক হাতে কখনো তালি বাজে না। আমাদের জুলিয়ান আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, ওই যে অনেকজনই কিন্তু বলে যে লাউটারো আমাদের মার্টিনেজ মেসি কখনো হতাশ করে না। তাহলে যদি মেসি কখনো করছে তাহলে যদি মেসি যদি হতাশ না করে তাহলে মেসিকে একলা খেলতে বলেন, দেখি না কতটুকু এটা এগিয়ে ফুটবল যায়। তো 11 জনের খেলা, একার খেলা হলে মেসি একাই তো খেলতো। তাহলে একজনের প্রতি ভরসা কেন রাখেন? কেন আমাদের তো একজনের প্রতি না, আমাদের তো জুলিয়ান আলভারেজ আছে, লাউটারো মার্টিনেজ আছে, এই যে ম্যাকঅ্যালিস্টার, কিছুক্ষণ আগে দুইটা আপু বললো যে আমরা শুধু মেসির উপরে ভরসা রাখি। এই কথাটা শুনে একটু ফানি লাগলো যদিও। তো আপু এটা তার আবেগের জায়গা থেকে বলছে, কারণ মেসি তাকে হয়তো কখনো হতাশ করে নাই। কারণ খাদের কিনারা থেকে মেসি আর্জেন্টিনাকে বারবার রক্ষা করে, এটা দেখছেন আপনিও হয়তো একজন ফুটবল ফ্যান হিসেবে এটা বারবার সে প্রমাণ করছে। এই জন্য মানুষ বলে যে প্রেমিকা হতাশ করলেও লিওনেল মেসি কখনো হতাশ করে না। এটা তো বাস্তব ভাই। আমি ছোটবেলা থেকে যখনই আর্জেন্টিনা সাপোর্ট করি তখন দেখতাম যে আর্জেন্টিনা মিডফিল্ডার অনেক দুর্বল, কিন্তু লাস্ট 21 সাল থেকে দেখতেছি আর্জেন্টিনার মিড আপনার অল ক্লাস। আপনি দেখেন এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার বলেন, ডিপল, পারদেস, এরা ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার। এই জন্য আমি আর্জেন্টিনার উপরে ভরসা রাখতে পারি। আমার ভাই তাদের আশা আশাতেই থাকবে, ভরসা কোনো উপর আর হবে না।